নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো আলু চিংড়ি মাছ দিয়ে শাপলা ফুল ভাজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো বেছে রাখা চিংড়ি মাছ, হালকাভাবে ভেজে নেব। হালকাভাবে কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু। এখন দিয়ে দেবো চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেবো এর মধ্যে শাপলা ফুল। আমি পাপড়িগুলো ধরিয়ে নিয়েছি, মানে ছাড়িয়ে নিয়ে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভালোভাবে আলু আর চিংড়ি মাছের সাথে ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম শাপলা ফুল ফেলে না দিয়ে একবার ভেজে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। যারা জানেন তাদের বলে দিতে হবে না, যারা জানেন না শুধু তাদের জন্যই আমি এটা বলে দিচ্ছি, তারা অবশ্যই ট্রাই করবেন। শাপলা ফুলটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটু সময় নিয়ে কিন্তু ভেজেছি। এই যে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ফেলে দেবো একটা পাত্রে, আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো। দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।